আজকে আমরা জানব বীমা বিক্রয় কৌশল। আপনি কিভাবে একটা বীমা বিক্রয় করবেন। আপনি কি মনে করছেন আপনি বাসায় বসে থাকবেন বা অফিসে বসে থাকবেন, বীমা গ্রাহক আপনার কাছে আসবে? এটা কোনো দিনই সম্ভব না। মার্কেটিংয়ের কাজ হচ্ছে গ্রাহকের কাছে আপনাকে যাইতে হবে। এমন কিছু ব্যক্তি, এমন কিছু লোক বসে আছে, আপনি কখন গ্রাহকের কাছে যাবেন, তাকে বীমা বোঝাবেন, সে আপনার কাছ থেকে বীমা ক্রয় করবে। এখন গ্রাহককে আপনি কি বোঝাবেন? আপনি যদি আমাদের এখানে একটা পলিসি ক্রয় করেন, আপনার মেয়াদ হবে 10, 12, 15, এবং আপনি যদি এই সময়ের মধ্যে প্রিমিয়াম দেন তাহলে আপনার বীমা অঙ্কের দ্বিগুণ টাকা পাবে। বীমা অঙ্ক কি? আমরা একটা বীমা অঙ্ক নির্ধারণ করব, যেটা হচ্ছে আপনি প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে কোম্পানি ঝুঁকি নেবে। আপনি যদি মেয়াদের মাঝখানে মৃত্যুবরণ করেন তাহলে পুরো বীমা অঙ্ক আপনার নমিনিকে দেওয়া হবে, এবং আপনি যদি বেঁচে থাকেন তাহলে বীমা অঙ্কের উপর অর্জিত লভ্যাংশ আপনাকে দেওয়া হবে। এবং বীমা চলাকালীন যদি আপনি অসুস্থ হন, মানে অপারেশন প্রয়োজন হয়, তাহলে কোম্পানি আপনাকে অপারেশনের জন্য খরচ দেবে। এবং সর্বশেষ বিশেষ যে উপকারটা আপনার আসবে, আপনার ধীরে ধীরে সঞ্চয় হবে, এবং শেষ বয়সে যখন আপনি উপনীত হবেন তখন এই বীমার অর্থ দিয়েই আপনি আপনার বাকি জীবন পরিবর্তন করতে পারবেন। কোনো ছেলেমেয়ের কাছে আপনাকে হাত পাততে হবে না। যদি আপনি এতটুকু সত্য তথ্য ওই গ্রাহককে দিতে পারেন, অবশ্যই আপনার বীমা 100-তে 100 হবে ইনশাল্লাহ। এবং কোনো অন্যায় কাজ বা মিথ্যা প্রবচনা দেখিয়ে বীমা করবেন না। সঠিক এবং সত্য কথা বলেন, অল্প কথায় আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।